সামনে ঝান্ডা লাগিয়ে দাও। নমস্কার, 7 এফেক্ট নিউজ নেটওয়ার্কে স্বাগত। আনন্দপুরের নাজিরাবাদে একটি অতি পরিচিত ফুড চেইন ওয়াও মোমোর কারখানায় আগুন, আর সেই আগুনে পড়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 21 জন শ্রমিকের, নিখোঁজ বহু। এই খবর সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা সকলেই জানি। আর এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন বাম ছাত্র যুবরা। সোদপুরে বন্ধ করে দেওয়া হলো ওয়াও মোমোর দুটি আউটলেট। এদিন এসএফআই, ডিওএফআই, পানিহাটি আঞ্চলিক কমিটি 1 এবং C2 পানিহাটি কোঅর্ডিনেশন কমিটির যৌথ উদ্যোগে সোদপুরে ওয়াও মোমোর দুটি আউটলেটের সামনেই বিক্ষোভ দেখানো হয় এবং প্রতিবাদের অংশ হিসেবে আউটলেট দুটিকে বন্ধ করে দেওয়া হয়। ব্যবস্থা নেই, কোনো ফায়ার সিকিউরিটি নেই। তারা পশ্চিম বাংলাতে আজকে এবং একবারও এই ওয়াও মোমোর শ্রমিকদের কথা বলেনি। ফলে আমরা বিক্ষোভ করছি। আপনাদের এই বিক্ষোভ শুনে শ্রমিকদের মেরে ফেলা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন শ্রমিক সংগঠন, ছাত্র, যুব, মহিলা যে যেখানে পারছেন লড়াই করছে। সকলে মিলে আমরা লড়াই করছি এবং এখানে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যেটা আমাদের প্রতিবাদ, আপনি বন্ধ রাখবেন। প্রত্যেক শ্রমিককে ক্ষতিপূরণের দাবিতে সিআইটি লড়বে। ভাই রক্ত পড়ে গেছে, আপনারা হাজির করছি আজকের মতো। আপনাদের ভাইরা মারা গেছে 26 তারিখ রাত 3টের সময়, জানেন তো? कौन बनाया हिंदुस्तान, इनकलाब जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, लाल झंडा करे पुकार, সরকার জবাব দাও, জবাব দাও। অগ্নিকাণ্ডে সমস্ত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে এসএফআই, ডিওএফআই লড়বে। শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আমাদের সংগ্রাম চলবে। 16 জন শ্রমিকের রক্তকে ব্যর্থ হতে দিচ্ছি না, দেবেন না। সিআইটি, ডিওএফআই, এসএফআই জিন্দাবাদ। ওয়াও মোমোর কারখানার দরজা বন্ধ করে শ্রমিকদের খুন করা কাজ ছাড়তে প্রশাসন জবাব দাও। এই অপদার্থ প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। পরিবারের সাথে আমাদের লড়াই চলবে। কারখানার দরজা বন্ধ করে শ্রমিকদের ছেড়ে মারা কাজ ছাড়তে প্রশাসন জবাব দাও। শ্রমিককে খুন করা হলো কেন? মালিক তুমি হুঁশিয়ার। কারখানার গেট বন্ধ করে শ্রমিকদের পুড়িয়ে মারা কাজ ছাড়তে বিক্ষোভকারীদের বক্তব্য, নাজিরাবাদের ওয়াও মোমো কারখানায় অগ্নিকাণ্ডে যে একাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে তা শুধুমাত্র দুর্ঘটনা নয়, এই মর্মান্তিক মৃত্যু অমানবিক এবং অনিরাপদ পরিবেশে কাজ করানোর এক জলজ্যান্ত প্রমাণ। সিটুর জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জি জানান, এই ঘটনার পেছনে রয়েছে মালিক পক্ষের চূড়ান্ত অবহেলা। কার্যত জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে কারখানার শ্রমিকদের। মারা গেছে 16টা লোক, তো মারা গেছে আরো 21টা লোকের কোনো খোঁজ নেই। গোডাউনের দরজায় শিকল দেওয়া ছিল, কেউ বেরোতে পারেনি, প্রত্যেকে পুড়ে মারা গেছে। এবং জলাভূমি ভরাট করে ওই গোডাউনটা হয়েছিল। সেফটি সিকিউরিটির জন্য সরকারের কোনো অনুমোদন নেয়নি এবং সরকার তৃণমূলের লোকেরা টাকা খাওয়ার জন্য এ ধরনের অবৈধ নির্মাণ, অবৈধ কারখানা, অবৈধ গোডাউনকে প্রশ্রয় দিয়ে আসছে, যেখান থেকে শ্রমিকরা মারা যাচ্ছে আমরা অনেক জানতে পারছি না। এবং আমরা বলছি যে উপযুক্ত ক্ষতিপূরণ, পরিবারের চাকরি এবং এই যে সংস্থা, এই যে খুনি সংস্থা, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাইরে দিক দিয়ে তালা মারা ছিল, বাইরে সকল তুলে তালা মেরে দিয়েছিল, ভাবতে পারেন। এবং রাত্রিবেলা শোনা যাচ্ছিল যে একটা পিকনিকের মতন বনভোজন হয়েছিল। ভেতর থেকে যদি, বাইরে থেকে যদি আটকে থাকে, লোকগুলো আগুন লেগে তো বেরোতে পারেনি, তো জীবন্ত পুড়িয়ে মারা হলো। দেখুন চলবে এটা।
এটা চলবে এবং আমরা জায়গায় জায়গায় ওয়া মোমোর, দেখুন আমাদের সামনে তো কেউ নেই, এটা হয়তো ফ্র্যাঞ্চাইজ, এটা হয়তো আউটলেট, এখানে করে কি হবে আপনি বলতেই পারেন, কিন্তু আমরা সব জায়গায় বিক্ষোভ দেখাচ্ছি। মানুষ এটাকে ভালোভাবে নেয়নি, ছাত্র যুব শ্রমিক এরা ভালোভাবে নেয়নি, তারা প্রতিবাদ জানাতেই পারে, জানাচ্ছে। গোটা কারখানাটাই গড়ে উঠেছিল একটি জলাশয় বুঝিয়ে জলাশয়ের ওপরে। বর্তমান তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদত না থাকলে এই ঘটনা ঘটতো না। তৃণমূল সরকার কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না, জানালেন রাজ্য সিটু নেতৃত্ব অনির্বাণ ভট্টাচার্য। কর্মসূচি যে ঘটনা ঘটেছে, জলাভূমি ভরাট করে, প্রথম অন্যায় হচ্ছে জলাভূমি ভরাট করেছে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একটা বাড়ি হয়েছে, সেইখানে এদের কৃতদাসের মতো বাইরে থেকে আটকে রেখে সারা রাত্রি রাখা হয়েছিল, সেখানে আগুন লেগেছে, 16 জন মারা গেছে, আরো 30 জনকে পাওয়া যাচ্ছে না, অন্তত 50 জন মারা গেছে। আমরা ওদের সহকর্মীদের বলেছি যে আপনারাও বন্ধ রেখে প্রতিবাদ জানান, আমরা বন্ধ করতে আসিনি, আমরা সমস্ত আউটলেটে প্রতীকী প্রতিবাদ করছি, মানুষের কাছে জানাচ্ছি যে কত বড় ন্যাক্কারজনক এবং অমানবিক ঘটনা, মালিকরা এখনো গ্রেপ্তার হয়নি। রাজ্য সরকার কি করছে, দমকল মন্ত্রী কি করছে, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। তাহলে মালিকদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। একটা ছোট ঘটনায় বড় বড় ভূমিকা নেওয়া হয় রাজ্য সরকারের, এখানে কোনো ভূমিকা নেই, ফলে এই প্রতিবাদটা চলবে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই ফুড চেনের মালিককে গ্রেপ্তার করে দোষীদের চরম থেকে চরমতর শাস্তির ব্যবস্থা করতে হবে। নিহত সকল শ্রমিকের পরিবারকে স্থায়ী চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, নইলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 আইভিক নিউজ নেটওয়ার্ক। এই খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। জয় হিন্দ।